ও আমার যুবক ভাই, কান খুলে রাখো, তোমার পিতা মাতা তোমাকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কি নাই? কোন শর্ত নাই, মাও চাই না, পিতা মাতা চাই না যে আমার সন্তান আমাকে ভালোবাসে, এটা অবশ্যই চাই। কিন্তু পিতা মাতা যে তোমাকে ভালোবাসে, সে এটা মনে করে ভালোবাসে না যে আমি এখন ভালোবাসতেছি কিন্তু আমাকে পরে ভালোবাসবে, এটা চায় না। কারণ পিতা মাতা তোমাকে ভালোবাসতেছে, তোমার তাকে তুমি তার সন্তান, তোমাকে গর্ব ধারণ করেছে, তোমাকে লালন পালন করেছে, তোমাকে জন্ম দিয়েছে, সে কি জন্মদাতা। এই যে একটা টান, পিতা মাতাকে যে ভালোবাসে, পিতা মাতা দেখবেন না খেয়ে না পরে সন্তানকে খিলায় এবং সন্তানকে একটা পোশাক না করে সেই টাকা দিয়ে সন্তানকে পোশাক কিনে দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার অন্তরে একটা জজ্বা দিয়েছেন, পিতা মাতার অন্তরে এমন একটি জজ্বা দিয়েছেন। ও যুবক ভাই, পিতা মাতার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জজ্বা, এমন একটা ইশক দিয়ে রাখছেন। আমার আল্লাহ জাল্লা জালালুহু রাব্বুল আলামিন আযাব এমন একটি জজ্বা দিলের মধ্যে পয়দা করে দিয়েছেন, যার কারণে পিতা মাতা সন্তানকে এত মহব্বত করে, এত মায়া করে, এত ভালোবাসে। ওরে মুসলমান ভাই, আল্লাহর গোলাম, পিতা মাতার খেদমত করা, পিতা মাতাকে ছোট্ট করা, এটা কত বড় হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছে, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদত করা। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দা বান্দি, আমি জিনকে সৃষ্টি করেছি, কিন্তু জিন জাতি আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে জমিন পুরা জমিন থেকে আমার কুদরতের হাতের মাধ্যমে মাটি গুছাই দিয়েছে। আমার হাত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে কুন ফায়াকুন, যদি বলে হ্যাঁ হয়ে যায়, আল্লাহ পাক যদি বলতেন ইনসান মানুষ হয়ে যা, সাথে সাথে কিন্তু হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সহজে বানাই নাই। বলেন বানাইছে? গাছ বলছে হয়ে যায়, কুন ফায়াকুন বলছে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাখলুক সৃষ্টি করেছে, তার মধ্যে মানুষ জাতি হলো কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের হাত দিয়ে বানাইছে। ও মুসলমান আমরা, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বান্দা, ওয়া কাদা রাব্বুকা, তোমরা একমাত্র আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, পিতা মাতার হক আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হককে আগে আদায় করতে বলেছেন। হক কয় প্রকার বলেন তো? দুই প্রকার। কয় প্রকার? হকুল্লাহ, দুই নম্বর হকুল ইবাদ। তার মানে এক নম্বর আল্লাহ তার হক আদায় করতে হবে। কার হক? আল্লাহর হক। আল্লাহ পাকের হক কি? নামাজ, রোজা, যাকাত ইত্যাদি ইত্যাদি, এগুলো হল আল্লাহর হক। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনি যদি আল্লাহর হকের মধ্যে একটু কমতি রাখেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ ফরজ হয়েছে হজ করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনি নামাজ পড়ে দিতে পারেন। বললেন পারেন কিনা? আল্লাহ কিন্তু অবশ্যই পারেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, এটা কিন্তু আমার আপনার উপরে বান্দার হক আদায় করা কিন্তু পারেন। বান্দার হক কিন্তু অবশ্যই আদায় করতে হবে। আমি একজনের হক মেরে ফেলাম, আমার ভাইয়ের হক মেরে ফেলাম, আমার বোনের হক মেরে ফেলাম, আপনার ভাই আপনার বোন যদি আপনাকে ক্ষমা না করে দেন, আমার আল্লাহর দরবারে সারা রাত তাহাজ্জুদ করে নামাজ পড়ি, কোরআন হাজার হাজার কোরআন খতম করি, তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। বলেন মাফ করবে? বলেন তো কি কারণে মাফ করবে না? কার হক মেরে গেছে?
ভাই বোনের হক, এটা হলো কি হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক আপনি মেরে ফেলছেন, বান্দা যদি আপনাকে মাফ করবে তাহলে কি মাফ করবে? আল্লাহ মাফ করবে। যদি বান্দা নামাজ পড়ে তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। বান্দা মাফ করে দিচ্ছে, তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। কিন্তু বান্দা আপনাকে মাফ করে না, আপনি আল্লাহর কাছে মাফ চাইতেছেন, সারাদিন সারা রাত রোজা রাখেন, সারা রাত ইবাদত করেন, তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি পিতামাতার হক এখানে বলে দিতেছেন। শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে সন্তানদের ৬টি বিষয় নসিহত করেছেন। বলেন বাবা, কয়টি বিষয়? ৬টি বিষয় নসিহত করেছেন। ও যুবক ভাই, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, কারণ বর্তমান সমাজে আমরা বাবা মায়েরকে ভালো করে খেদমত করি না, দেখাশোনা করি না, পিতামাতার ঘরে গেলে আমাদের কথা বলে কষ্ট দিয়ে থাকি। এই জন্য আমি গ্রামের মাহফিল, আমি এখানে এই বিষয়টি বেছে নিয়েছি। আচ্ছা, আপনারা কেউ বিষয়টি জরুরি মনে করেন না? অবশ্যই কিছু জরুরি বিষয়। তো মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ১ নম্বরে বলে দিতেছেন, وقضى ربك ألا تعبدوا إلا هو وبالوالدين إحسانا। আল্লাহ পাক ১ নম্বরে বলেন وبالوالدين إحسانا। তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে, সদ্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ও মুসলমান, এখন আপনি বলবেন হুজুর ভালো ব্যবহার, ইহসান আবার কি জিনিস? ও মুসলমান, আপনি এক জায়গায় গেছেন, আপনি হাট বাজারে গেছেন, মার্কেট করতে গেছেন, আপনার ছোট সন্তানের জন্য যা কিনলেন, আপনার স্ত্রীর জন্য হবে, স্ত্রীর জন্য যা কিনলেন, আপনার পিতামাতার জন্য সেই জিনিসটি কিনলেন। যদি খাওয়ার জিনিস হয়, কেউ কেউ তো দেখবেন সন্তান এবং স্ত্রীর জন্য বাজার থেকে অনেক কিছু খাওয়ার কিছু নিয়ে আসে, পিতামাতার সামনে দিয়ে তার ঘরে ঢুকে যায়, কিন্তু পিতামাতার ঘরে দেয় না। বলেন এমন লোক আপনাদের সমাজ আছে কি নাই? আছে। তো মুসলমান ভাই আল্লাহর গোলাম, আপনি যদি বাজার থেকে আপনার সন্তান, আপনার স্ত্রীর জন্য যা নিয়ে আসলেন, সেম উদাহরণ সেই জিনিসটি যদি আপনার মায়ের জন্য নিয়ে আসে, আপনার মায়ের উপরে এটাই হবে ইহসান। আপনার মা খুশি হবে, খুশি হয়ে যে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ।